নমস্কার, আমি দেবরঞ্জন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোক রহস্য বইটি থেকে আজকে আপনাদের শোনাব ছোট্ট একটি প্রবন্ধ, বাবু। চলুন শুরু করা যাক। জন্মেজয় কহিলেন, হে মহর্ষে, আপনি কহিলেন যে কলিযুগে বাবু নামে এক প্রকার মনুষ্যেরা পৃথিবীতে আবির্ভূত হইবেন। তাহারা কি প্রকার মনুষ্য হইবেন এবং পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া কি কার্য করিবেন, তাহা শুনিতে বড় কৌতূহল জন্মিতেছে। আপনি অনুগ্রহ করিয়া সবিস্তারে বর্ণনা করুন। বৈশাম্পায়ন কহিলেন, হে নরবর, আমি সেই বিচিত্র বুদ্ধি আহার নিদ্রা কুশলী বাবুগণকে আখ্যাত করিব, আপনি শ্রবণ করুন। আমি সেই চশমা অলঙ্কৃত উদর চরিত্র বহুভাষী সন্দেশপ্রিয় বাবুদিগের চরিত্র কীর্তি করিতেছি, আপনি শ্রবণ করুন। হে রাজন, যাহারা চিত্র বসনাবৃত বেত্রহস্ত রঞ্জিত কুন্তল এবং মহাপাদুক, তাহারাই বাবু। যাহারা বাক্যে অজেয়, পরভাষা পারদর্শী, মাতৃভাষা বিরোধী, তাহারাই বাবু। মহারাজ, এমন অনেক মহাবুদ্ধি সম্পন্ন বাবু জন্মিবেন যে যাহারা মাতৃভাষায় বাক্যালাপে অসমর্থক হইবেন, যাহাদিগের দশেন্দ্রিয় প্রকৃতিস্থ, অতএব অপরিশুদ্ধ, যাহাদিগের কেবল রসনেন্দ্রিয় পরজাতি নিষ্ঠিবনে পবিত্র, তাহারাই বাবু। যাহাদিগের চরণ মাংসাস্থিবিহীন শুষ্ক কাষ্ঠের ন্যায় হইলেও পলায়নে সক্ষম, হস্ত দুর্বল হইলেও লেখনী ধারণে এবং বেতন গ্রহণে সপটু, চর্ম কোমল হইলেও সাগরপার নিঃস্মৃত দ্রব্য বিশেষের প্রহার সহিষ্ণু, যাহাদিগের ইন্দ্রিয়ে মাত্রেরই ঐরূপ প্রশংসা করা যাইতে পারে, তাহারাই বাবু। যাহারা বিনা উদ্দেশ্যে সঞ্চয় করিবেন, সঞ্চয়ের জন্য উপার্জন করিবেন, উপার্জনের জন্য বিদ্যাধ্যয়ন করিবেন, বিদ্যাধ্যয়নের জন্য প্রশ্ন চুরি করিবেন, তাহারাই বাবু। মহারাজ, বাবু শব্দ নানার্থ হইবে। যাহারা কলিযুগে ভারতবর্ষে রাজ্যাভিষিক্ত হইয়া ইংরেজ নামে খ্যাত হইবেন, তাহাদের নিকট বাবু অর্থে কেরানি বা বাজার সরকার বোঝাইবে। নির্ধন দিগের নিকটে বাবু শব্দে অপেক্ষাকৃত ধনী বুঝাইবে। ভৃত্যের নিকট বাবু অর্থে প্রভু বুঝাইবে এবং এ সকল হইতে পৃথক কেবল বাবু জন্ম নির্বাহভিলাষী কতকগুলিন মনুষ্য জন্মিবেন। আমি কেবল তাহাদিগেরই গুণকীর্তন করিতেছি। যিনি বিপরীতার্থ করিবেন, তাহার এই মহাভারত শ্রবণ নিষ্ফল হইবে। তিনি গোজন্ম গ্রহণ করিয়া বাবুদিগের ভক্ষ হইবেন। হে নরাধীপ, বাবুগণ দ্বিতীয় অগস্ত্যের ন্যায় সমুদ্ররূপী বরুণকে শোষণ করিবেন। স্ফটিক পাত্র ইহাদিগের গণ্ডূষ, অগ্নি ইহাদিগের আজ্ঞাবহ হইবেক। তামাকু এবং চুরুট নামক দুইটি অভিনব খাণ্ডবকে আশ্রয় করিয়া রাত্রিদিন ইহাদিগের মুখে লাগিয়ে থাকিবেন। ইহাদিগের যেমন মুখে অগ্নি, তেমন জঠরেও অগ্নি জ্বলিবেন এবং রাত্রি তৃতীয় প্রহর পর্যন্ত ইহাদিগের রথস্থ যুগল প্রদীপে জ্বলিবেন। আলোচিত সঙ্গীতে এবং কাব্যেও অগ্নিদেব থাকিবেন, তথায় তিনি মদন আগুন এবং মনাগুন রূপে পরিণত হইবেন। বার বিলাসিনী দিগের মতে ইহাদিগের কপালেও অগ্নিদেব বিরাজ করিবেন। বায়ুকেই ইহারা ভক্ষণ করিবেন। ভদ্রতা করিয়া সেই দুর্ধর্ষ কার্য নাম রাখিবেন বায়ু সেবন। চন্দ্র ইহাদের গৃহে এবং গৃহের বাহিরে নিত্য বিরাজমান থাকিবেন। কদাপি অবগণ্ঠনাবৃত কেহ প্রথম রাত্রে কৃষ্ণপক্ষের চন্দ্র, শেষ রাত্রে শুক্লপক্ষের চন্দ্র দেখিবেন। কেহ তদ্বিপরীত করিবেন। সূর্য ইহাদিগকে দেখিতে পাইবেন না। যোয়াম ইহাদিগকে ভুলিয়া থাকিবেন। কেবল অশ্বিনী কুমার দিগকে ইহারা পূজা করিবেন। অশ্বিনী কুমার দিগের মন্দিরের নাম হইবে আস্তাবল। হে নরশ্রেষ্ঠ, যিনি কাব্য রসাদিতে বঞ্চিত, সঙ্গীতে দগ্ধ কোকিলাহারী, যাহার পাণ্ডিত্য শৈশবাস্ত গ্রন্থগত, তিনি আপনাকে অনন্ত জ্ঞানী বিবেচনা করিবেন। তিনিই বাবু।
যিনি কাব্যের কিছুই বুঝিবেন না অথচ কাব্য পাঠে এবং সমালোচনায় প্রবৃত্ত, যিনি বার যচিতের চিৎকার মাত্রকেই সঙ্গীত বিবেচনা করিবেন, তিনি আপনাকে অভ্রান্ত বলিয়া জানিবেন, তিনিই বাবু। যিনি রূপে কার্তিকেয়ের কনিষ্ঠ, গুণে নির্গুণ পদার্থ, কর্মে জড় ভরত এবং বাক্যে সরস্বতী, তিনিই বাবু। যিনি উৎসবার্থ দুর্গাপূজা করিবেন, গৃহিণীর অনুরোধে লক্ষ্মী পূজা করিবেন, উপগৃহিণীর অনুরোধে সরস্বতী পূজা করিবেন এবং পাটার লোভে গঙ্গা পূজা করিবেন, তিনিই বাবু। যাহার গমন বিচিত্র রথে, শয়ন সাধারণ গৃহে, পান দ্রাক্ষারস এবং আহার কদলীদগ্ধ, তিনিই বাবু। যিনি মহাদেবের তুল্য মাদক প্রিয়, ব্রহ্মার তুল্য প্রজাসী শিক্ষু এবং বিষ্ণুর তুল্য লীলাপটু, তিনিই বাবু। হে কুরুকুল ভূষণ, বিষ্ণুর সহিত এই বাবুদিগের বিশেষ সাদৃশ্য হইবে। বিষ্ণুর ন্যায় ইহাদিগের লক্ষ্মী এবং সরস্বতী উভয়ই থাকিবেন। বিষ্ণুর ন্যায় ইহারাও অনন্ত শয্যাশায়ী হইবেন। বিষ্ণুর ন্যায় ইহাদিগেরও 10 অবতার, যথা কেরানি, মাস্টার, ব্রাহ্ম, মুৎসুদ্দি, ডাক্তার, উকিল, হাকিম, জমিদার, সংবাদপত্র সম্পাদক এবং নিষ্কর্মা। বিষ্ণুর ন্যায় ইহারা সকল অবতারেই অমিত বল পরাক্রম, অসুরগণকে বধ করিবেন। কেরানি অবতারে বদ্ধ অসুর দপ্তরি, মাস্টার অবতারে বদ্ধ ছাত্র, স্টেশন মাস্টার অবতারে বদ্ধ টিকিটহীন পথিক, ব্রাহ্ম অবতারে বদ্ধ চালকলা প্রত্যাশী পুরোহিত, মুৎসুদ্দি অবতারে বদ্ধ বণিক ইংরাজ, ডাক্তার অবতারে বদ্ধ রোগী, উকিল অবতারে বদ্ধ মোয়াক্কেল, হাকিম অবতারে বদ্ধ বিচারার্থী, জমিদার অবতারে বদ্ধ প্রজা, সম্পাদক অবতারে বদ্ধ ভদ্রলোক এবং নিষ্কর্ম অবতারে বদ্ধ পুষ্করিণীর মৎস্য। মহারাজ, পুনশ্চ শ্রবণ করুন। যাহারা বাক্য মনোমধ্যে 1, কথনে 10, লিখনে 100 এবং কলহে সহস্র, তিনিই বাবু। যাহার বল হস্তে 1 গুণ, মুখে 10 গুণ, পৃষ্ঠে 100 গুণ এবং কার্যকালে অদৃশ্য, তিনিই বাবু। যাহার বুদ্ধি বাল্যে পুস্তক মধ্যে, যৌবনে বোতল মধ্যে, বার্ধক্যে গৃহিণীর অঞ্চলে, তিনিই বাবু। যাহার ইষ্টদেবতা ইংরেজ, গুরু ব্রাহ্ম ধর্মবেত্তা, বেদ দেশী সংবাদপত্র, তীর্থ ন্যাশনাল থিয়েটার, তিনিই বাবু। যিনি মিশনারির নিকট ক্রিশ্চিয়ান, কেশবচন্দ্রের নিকট ব্রাহ্ম, পিতার নিকট হিন্দু এবং ভিক্ষুক ব্রাহ্মণের নিকট নাস্তিক, তিনিই বাবু। যিনি নিজ গৃহে জল খান, বন্ধুগৃহে মদ খান, বেশ্যাগৃহে গালি খান এবং মুনিব সাহেবের গৃহে গলা ধাক্কা খান, তিনিই বাবু। যাহার স্নানকালে তৈলে ঘৃণা, আহারকালে আপন অঙ্গুলিকে ঘৃণা এবং কথোপকথনকালে মাতৃভাষাকে ঘৃণা, তিনিই বাবু। যাহার যত্ন কেবল পরিচ্ছেদে, তৎপরতা কেবল উমেদারিতে, ভক্তি কেবল গৃহিণী বা উপগৃহিণীতে এবং রাগ কেবল সদ্গ্রন্থের উপর, নিঃসন্দেহে তিনিই বাবু। হে নরনাথ, আমি যাহাদিগের কথা বলিলাম তাহাদিগের মনে মনে বিশ্বাস জন্মিবে যে আমরা তাম্বুল চর্বণ করিয়া, উপাধান অবলম্বন করিয়া, দৈভাষিকী কথা কহিয়া এবং তামাকু সেবন করিয়া ভারতবর্ষের পুনরুদ্ধার করিব। জন্মেজয় কহিলেন, হে মুনিপুঙ্গব, বাবুদের জয় হোক। আপনি অন্য প্রসঙ্গ আরম্ভ করুন। এখানেই শেষ গল্পটি। ভালো লাগলে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।